এখন বাজে 10:40। এরকম প্রিয় বাস স্ট্যান্ড আছে এটা। এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে কার ভাড়া করে এখন যাচ্ছি সাংলা। मैडम आपके साथ तो भेंट हुए मुझे बहुत ही खुशी हुई है। बहुत खुशी है। हाँ, आप दोबारा आना घूमने के लिए इधर। हाँ, JSW में जॉब करती हूँ मैं। अच्छा। हाँ जी, अभी मैं बाहर गार्डन में आई हूँ, नहीं तो ड्यूटी अंदर बासपा पावर हाउस के अंदर। अच्छा, बिजली बनाते 300 मेगावाट का है हमारा बासपा पावर हाउस। अच्छा, थैंक यू। आप दोबारा जरूर आना मैम। थैंक यू मैम। ठीक है मैम, थैंक यू। একটার সময় এসে পৌঁছালাম সাংলা। সকালবেলা কফি বানানো হচ্ছে। কফি খেতে খেতে কল্পার সৌন্দর্য দেখব। সকালবেলা কফি বানানো হয়ে গেল, এবার কফি খাবো। কফি খেয়ে আমরা বেরোবো সাংলার উদ্দেশ্যে। কফি খাচ্ছি আর এই রকম সৌন্দর্য দেখছি, কেমন লাগছে। এই জায়গাটা তো একেবারেই অসাধারণ, কিন্তু ভোরবেলায় কফি খেতে খেতে এই রকম সৌন্দর্য দেখা এক আলাদাই আনন্দ। কল্পায় যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটি যখন নিয়েছিলাম যেমনটি ছিল সেই রকমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাচ্ছি। কিছু খেয়ে নিলাম। আজ সোমবার, কল্পার হোটেল থেকেই দর্শন হয়ে গেল কিন্নর কৈলাস। ভীষণ ভালো লাগছে। পৃথিবীতে মোট 5টি কৈলাস রয়েছে এবং কিন্নর কৈলাস তাদের মধ্যে একটি। অন্যগুলি হল কৈলাস মানসরোবর, আদি কৈলাস, মণিমহেশ কৈলাস এবং শ্রীখণ্ড মহাদেব কৈলাস। একটি উলম্ব শিলা 79 ফুট উচ্চ একটি কংক্রিট স্তম্ভ। এই কংক্রিট স্তম্ভে রং পরিবর্তন হয়। সূর্যোদয়ের ঠিক আগে সাদা, সূর্যোদয়ের ঠিক পরে হলুদ, সূর্যাস্তের ঠিক পরে লাল এবং রাতের ঠিক আগে কালো। এই চূড়ার রুট সবচেয়ে কঠিন হিসেবে বিবেচিত হয়। নিঃসন্দেহে এটি সবার জন্য নয়।
এই বিস্ময়কর ট্রেকিং পথটি আপনাকে এলাকার আশ্চর্য কিছু স্থানে নিয়ে যাবে, যার মধ্যে রয়েছে তুষারাবৃত পর্বত, মহিমান্বিত সবুজ উপত্যকা এবং প্রবাহিত নদী। কিন্নর শব্দটির সাথে যুক্ত বিভিন্ন পৌরাণিক অর্থ রয়েছে। শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, রামায়ণ সহ সাহিত্যের বিভিন্ন অংশে উল্লেখ করা হয়েছে। হোটেলের রুমে যখন ঢুকেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো ছিল, আর সেই রকমভাবে গুছিয়ে পরিষ্কার করে যাচ্ছি। সকাল 9:30 বাজে, এখন যাচ্ছি সাংলায়। চললাম, এই হোটেলে ছিলাম, এই যে এখন আমরা যাচ্ছি সাংলাতে, দর্শন করে নি ঠাকুরকে। এই যে চললাম, এই যে হোটেল, আর এই যে মনেস্ট্রি সামনে। আবার দেখা হবে কল্পা সুন্দরী তোমার সঙ্গে। চললাম আজকে যাচ্ছি সাংলাতে। তো ভেড়ার পাল যাচ্ছে না। এখন বাজে 10:40। এরকম প্রিয় বাস স্ট্যান্ড আছে এটা। এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে কার ভাড়া করে এখন যাচ্ছি সাংলা। এরকম প্রিয় থেকে আমরা এখন যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। এই গাড়ি ভাড়া করে নিচ্ছি। এবার এখন আমরা উঠব, এবারে যাব। যেটা রিকম্পিওর, এটা বাস স্ট্যান্ড। যারা বাসে আসতে চান তারা এখানে বাস ধরেও যেতে পারেন কম খরচে। আপনার এখান থেকে বাস ধরে সব জায়গায় যাওয়া যায়। এটা বড় বাস স্ট্যান্ড রিকম্পিওর। আমরা এখন গাড়িতে উঠবো। আমি এখন সকাল 10:45 সোমবার। রিকম্পিও থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের গন্তব্য সাংলায়। আর এই পথের সুন্দর দৃশ্য তো দেখতে দেখতে যাচ্ছি। সামনের এই ব্রিজটির নাম সংটাং ব্রিজ। তিব্বতের প্রার্থনায় পতাকায় ভরা একটি সুন্দর সেতু। কিন্নর জেলায় এই ব্রিজটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9000 ফুট ওপরে। ব্রিজটি সতলুজ নদী পর্যন্ত বিস্তৃত। 2001 সালে বিআরও দ্বারা সেতুটির নির্মাণ শুরু হয়। 2005 সালে সম্পন্ন হয়। সেতুটি 315 মিটার দীর্ঘ এবং 2.5 মিটার চওড়া। সেতুটির আশেপাশে হিমালয় পর্বতমালা এবং নিচে সতলুজ নদীর সুন্দর দৃশ্য আমাদের মুগ্ধ করে দেয়। খুব সুন্দর আবহাওয়া, আর তার সাথে রাস্তা খুব ভালো পাচ্ছি এখনো পর্যন্ত। যতই আমাদের গাড়ি এগিয়ে চলেছে, কিন্নরের সৌন্দর্য চোখে পড়ছে। বিশাল বড় বড় পাহাড়গুলিকে কেটে রাস্তা বানানো হয়েছে। এটাই তো কিন্নরের সৌন্দর্য। আর পৃথিবীর ভয়ঙ্কর রাস্তা
সব থেকে। রাস্তার বাঁদিকে বিশাল বড় বড় পাহাড় আর ডান দিকে গভীর খাদ। এই পথের সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার জানা নেই, শুধু দু চোখ ভরে দেখছি, তার সাথে আপনারাও দেখুন। শতদ্রু নদীকে সঙ্গী করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে কারছামের দিকে। কারছাম ড্যাম এমন একটি জায়গা যা শতদ্রু নদী ও বাঁশপা নদী মিলিত হয়েছে। কারছাম থেকে সাংলাতে ঢুকতে হবে, এটি সাংলার প্রবেশ গেট। এই কারছাম ড্যাম তৈরি হয়েছে বাঁশপা ও শতদ্রু নদীকে নিয়ে। দুটো ব্রিজ পরপর পেরোতে হবে। সাংলা উপত্যকার মাঝখানে অবস্থিত NH5 হাইওয়ে।
যে ব্রিজটি দিয়ে প্রবেশ করছি সেটি হলো শতদ্রু নদীর ব্রিজ। শতদ্রু নদী এখানেই শেষ। এরপর আমাদের সঙ্গী হবে পাকশা নদী। এই পাকশা নদী আর শতদ্রু নদী এখানে সঙ্গম। এই ব্রিজটি বাসপা ব্রিজ, 300 মেগাওয়াট বাসপা 1-2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এই জায়গাটা সত্যি অসাধারণ, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে। যারা এখনো কিন্নরে আসেননি আপনাদের বলবো একবার কিন্নরে আসুন আর দেখুন প্রকৃতির শোভা। এখানে একটি ধাবা রয়েছে, এখানে আপনারা খাবার খেতে পারেন। চা এখানে এলে সবাই চা খাবেন, খুব টেস্টফুল। দেখো এখানে সব রকমই আছে, রাজমা চাউল খেতে পারবে তোমরা, জলও রয়েছে, বাটার রয়েছে এখানে। এখানে এই ফুলের গার্ডেনটা দেখে আমার বেশ ভালো লেগেছে। আর ছোট্টখাট্ট যদিও এই গার্ডেনটা, কিন্তু খুব সুন্দর। দারুণ দারুণ, কি অপূর্ব না কালারটা, অপূর্ব অপূর্ব, বিউটিফুল। দেখো কি কালার, এই রোজটা বিউটিফুল। এই গাছটার নাম কি কেউ জানেন কি? বলুন। এই জায়গাটা যেমন ভারী সুন্দর, তেমনি এই ছোট মতো ফুলের গার্ডেনটা আরও সুন্দর। এখানে এক দিদির সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। উনি কিছু কথা বললেন, এখন আপনারা ওনার মুখ থেকে শুনে নিন সেই সব কথা। मैडम आपके साथ तो भेंट हुए, मुझे बहुत ही खुशी हुई है। बहुत खुशी है। हाँ, आप दोबारा आना घूमने के लिए इधर। हाँ, JSW में जॉब करती हूँ मैं। अच्छा हाँ जी, अभी मैं बाहर गार्डन में आई हूँ, नहीं तो ड्यूटी अंदर बासपा पावर हाउस के अंदर। अच्छा। तो इस जगह में क्या खास है, और आप जो इधर में काम
करती है ना? हाँ, अंदर टरबाइनें चलती, मशीनें बिजली अच्छा। बनाते। 300 मेगावाट का है हमारा बासपा पावर हाउस। अच्छा, थैंक यू। और ये गार्डन तो बहुत ही खूबसूरत है। हाँ जी मैम। आपने मुझे उस जगह से इधर बुलाया जहाँ आप देख लीजिए। हाँ जी। हाँ, हाँ जी। तो अच्छा ही लगा। हाँ जी। आपके साथ भेंट भी हुए। हाँ जी। हेलो मैडम आप जी। दोबारा जरूर आना मैम। हाँ हाँ थैंक यू हाँ, मैम। ठीक है। ठीक है मैम, थैंक यू। স্বাগত জানাচ্ছে 300 মেগাওয়াট। আর এই সামনেই দেখুন এটি সাংলা ভ্যালি গেট। আমরা এখন সাংলা ভ্যালিতে প্রবেশ করলাম। এই জায়গায় ধস নেমেছে দেখুন। इस रोड का काम चला हुआ ना, ये एक्चुअली में गंगोत्री पूरा रोड बन गया। এখানে রাস্তার কাজ চলছে, কিছু কিছু জায়গায় ধস নেমেছে। বিআরওকে স্যালুট জানাতে হয়। कहाँ से स्लाइडिंग हो रही है। और नीचे गांव है। यहाँ बंद होगा। यहाँ बंद है। আগে রাস্তার কাজ চলছে, তার জন্য এখানে সব গাড়ি দাঁড়িয়ে। আর আমি গাড়ি থেকে নেমে এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করছি।
কেমন লাগছে ভিডিওটা তো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনার মতো অনেকেই এই ভিডিওটি দেখতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আগামী দিনে আপনি অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও যাতে দেখতে পারেন। ওয়েলকাম জানাচ্ছে টুপ্পা ভ্যালি। সাংলা উপত্যকা বা টুপ্পা উপত্যকা নামেও পরিচিত। উপত্যকার ভেতরে গ্রামগুলি হলো ছিটকুল ও রাকছাম। এই ছোট্ট মতো ব্রিজ পেরোলেই আমাদের গন্তব্যে পৌঁছাবো। খুব শিগগিরই নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। একটার সময় এসে পৌঁছালাম সাংলা। একটার সময় এসে পৌঁছালাম সাংলা। ওনার গাড়িতে এসছি, ওনার এই গাড়ির নাম্বার। একটার সময় এলাম, সাংলায় এসে পৌঁছালাম, গাড়িতে এসছি। এবার হোটেলে ঢুকবো।